আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ভাবছি পিৎজা বানাবো। আমি শুরু করে দেই। এখানে আমি আগে থেকেই নিয়ে নিয়েছি। এখানে আমি চিনি পরিমাণ মতো 1 চামচ চিনি, 1 চিমটি লবণ, স্বাদ মতো লবণ আর একটু ইস্ট নিয়ে নিলাম। সাথে এখানে আমি ময়দা অ্যাড করে দেব। আমার এখানে 1 কাপের চেয়ে একটু কম আছে, ময়দা দিয়ে দিলাম। এখানে আরও হাফ কাপ ময়দা অ্যাড করব, আরও হাফ কাপের মতো ময়দা অ্যাড করে দিলাম। ইনগ্রিডিয়েন্টসগুলোকে শুকনো অবস্থায় একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে সব মিক্স করে নিতে হবে, না হলে তো ডোটা ভালো হবে না। এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব, দেখতে পাচ্ছেন আপনারা। আমি হাত দিয়ে করব কাজটা, এটা হাত দিয়ে করতে হবে। আমি ডোটা মেক করে আসছি। এটাকে আমি ভালো করে মুথে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমার একটা ডো কমপ্লিট হয়ে গেছে। এই ডোটাকে আমি এখন উপরে একটু তেল দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য একটা গরম স্থানে ঢাকনা দিয়ে রেখে দেব। ঘন্টার জন্য আমি এখন এটাকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। যেমন দেখতে পাচ্ছেন, আমি ফিরে আসছি 1 ঘন্টা পরে। হতে হতে চলেন আমরা পিৎজার মূল ইনগ্রিডিয়েন্টসটা রেডি করে ফেলি। আমি এখানে অলিভ অয়েল নিয়েছি। আমি ছোট্ট এই প্যানে কিছুটা অলিভ অয়েল দিয়ে দিব। পিৎজা মেক করার মেন কোর্স যেগুলো লাগবে এগুলো সব আমি নিয়ে নিয়েছি। এখানে প্রথমে আছে ডিম, যেহেতু আমি এগ পিৎজা বানাবো। এখানে আছে টমেটো, পেঁয়াজ কুচি, গাজর, 2 রকম ক্যাপসিকাম, একটু রসুন কুচি নিয়ে নিয়েছি। এখানে আপনার আছে মাশরুম নিয়েছি আমি এভাবে স্লাইস করে, যেহেতু বাচ্চাদের জন্য মেক করছি। আর এখানে হচ্ছে ব্ল্যাক অলিভটা অনেক ভালো শরীরের জন্য। এগুলো আমি মাশরুমটা আমি এখন ইউজ করব, ব্ল্যাক অলিভটা আমি গার্নিশিংয়ে ইউজ করব। এখানে 2 রকম ক্যাপসিকামও আমি গার্নিশিংয়ে ইউজ করব। বাকিটা আমি এগের সাথে এখনই রান্না করে ফেলব। আমি চুলাটা ছোট আঁচে দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমাটোর, গাজর, দিয়ে আমি ভালো করে এগুলো নেড়ে চেড়ে দেবো। এগুলো একটু নরম হওয়া পর্যন্ত আমি এখানে আলতো আছে এগুলোকে রান্না করে নেব। সাথে আমি মাশরুমটাও দিয়ে দেবো। সাথে আমার এখানে একটা
মশলা আছে, নুডলসের মশলা কিছুটা দিয়ে দেব। আমি এগুলো নেড়ে চেড়ে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি ডিমটা অ্যাড করে দেব। আমার ভেজিটেবলসগুলো নরম হয়ে আসছে। আমি এগুলো এখন নামিয়ে নিব। প্যানে আর একটু তেল দিয়ে ওখানে আমি আমার গুলে রাখা একটু লবণ দিয়ে গুলে রেখেছি, এইটা আমি এখানে ঢেলে দেব। এটা সাদা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। সাদা হয়ে উঠে এলেই আমি এটাকে ঘুটে দেব। উঠে আসছে প্যান থেকে, উঠে এলে আমি একটু একটু এভাবে টেনে যাতে এটা আরও স্প্রেড করে। যেটা বেশি নরম শক্ত হতে দেবো না, আমি ধুতে ছিঁড়ে দিই ভালো করে। আঁচটা একেবারেই ধিমা আঁচে দিয়ে দেবো। আমি ভেঙে দেবো। এটা আপনারা কাঁটা চামচ দিয়ে করবেন। কাঁটা চামচ দিয়ে করলে হয় কি, যে কাঁটা চামচের যে মাঝখানের অংশটা আছে ফাঁকা, ওটা দিয়ে এগুলো উঠে উঠে এসে এগুলো একটু ঝুরঝুরে হয়ে যায়। আমার ভিডিওতে যদি আপনাদের মনে হয় কিছু ভুল হচ্ছে বা বলাতে কিছু ভুল হচ্ছে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, এবং আমার পেজটাকে একটু ফলো, লাইক, শেয়ার দিবেন। আমার জন্য খুব ভালো হয়, আমি ইন্সপায়ার্ড হব যে আরও কিছু ভালো করার। যেহেতু মাত্র আমার স্টার্টিং, আমি আসলে একটু কনফিউজড আর একটু শাই ফিলও করছি। কীভাবে বলে, কীভাবে ইয়ে করে শিখছি এখন। হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আমি যে পিৎজার ডোটা 1 ঘন্টা ঢেকে রেখেছিলাম, দেখুন সেটা ফুলে খুব কাছ থেকে দেখাই, এই যে বাবুল বাবুল হয়ে গেছে। এখন এই বাবুলগুলোকে আমি মিক্স করে দেব হাতে। এভাবে হাতটাকে মুষ্টি ভরে এভাবে করলে দেখা যাবে কি বাবুলটা কমে যাচ্ছে। চারিদিক থেকে এভাবে করে দেব। বাবুল থাকলে হয় কি, এটা ভালো করে বেলা যাবে না। সুন্দর একটা ডো মেক হয়েছে আমার, দেখতেই পাচ্ছেন যে আমার হাতে কিছু লাগছে না, যেহেতু আমি একটু তেল দিয়ে মেখে এটাকে ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি বেলনিতে নিয়ে এটা আমি বেলে নেব। বেলে আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি। আমি ডোটা বেলতে বেলতে ওভেনটা, আমার ইলেকট্রিক ওভেনটা আমি প্রিহিট করে নেব। এখানে আপনার 200 ডিগ্রি সেলসিয়াস আছে, আর এটা আমি 10 মিনিটস প্রিহিট করে দেব। দেখতেই পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে। আমি কোনো ওভেন ট্রে না, আমি সাধারণ এই আমার থালিটাতে, ছোট্ট একটা থালি, এটাতে আমি একটু অলিভ অয়েল ব্রাশ করে আমি আমার বানিয়ে রাখা পিৎজা ডোটা, যেটা আমি রুটি শেপে বানিয়েছি, সেটা আমি বসিয়ে সেখানে আমি পিৎজা মেক করব। পিৎজা নানটাকে একটু ছিটো ছিটো করে দেব, যাতে বাতাস পাস করতে পারে, ফুলে না ওঠে। দেখতেই পাচ্ছেন এভাবে করে আপনারা কাঁটা চামচ দিয়ে
শুধুমাত্র করে নেবেন। এখানে আমি যেহেতু এখানে গোলমরিচ বা কাঁচামরিচ কোনোটাই ইউজ করব না, সেহেতু আমি এখানে 2 রকম চিলি সস নিয়ে নিয়েছি। একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। আমি এখানে আমার পিৎজা রুটিতে দিয়ে দিলাম গ্রিন অ্যান্ড রেড। এখন এটাকে আমি এখানে বিছিয়ে দিব সমানভাবে পুরোটাতে। দেখতেই পাচ্ছেন আপনারা, যেহেতু আমার প্রথম স্টার্ট করা, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ইন্সপায়ার করবেন যাতে আমি আরও ভালোভাবে সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি আমার রান্না হোক, যাই হোক, ভ্রমণ হোক, সব কিছু। এখন এখানে আমার মেক করে রাখা আমি পুরটা গার্নিশিংয়ের জন্য যা আছে এগুলো আমি পরে দেব। ব্ল্যাক অলিভ চিজ আমি পরে ইউজ করব, আগে আমি ডোর সাথে আমার রুটির সাথে আমি এগুলো দিয়ে দেবো। আছে এগ, আমি এখন প্রথমে আমি আমার পুরগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। দিয়ে আপনাদের সামনে আমার পিৎজার টোটাল জিনিসটা আমি মেক করে ফেলেছি। এখন হচ্ছে বেকিংয়ের কাজ। এখানে ক্যাপসিকাম আছে, আপনার মাশরুম আছে, এগ দিয়েছি, যেহেতু আমি এগ পিৎজা করছি। আর আপনারা তো দেখতেই পেরেছেন যে আমি কীভাবে এটা মেক করেছিলাম। এখন আমি এটা আমার ওভেনে 10 মিনিটস আমি প্রিহিট করে রেখেছিলাম 200 ডিগ্রি সেলসিয়াসে। এখন এটাকে আমি বেকিংয়ে দিয়ে দিব। বিসমিল্লাহ। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। এখন আমি এটাকে 20 মিনিটসে বেক করব। ফিরে আসছি আফটার বেক। আমি এখানে আমার চিজ তারপরে হচ্ছে অলিভ দিয়ে এখন আমি হালকা বেক করে নিব। আমার পিৎজা অলমোস্ট ডান। হয়ে গেল আমার গরম গরম পিৎজা। ওটাই কিন্তু বের করে আনছি। ডান মাই পিৎজা, লুক এট, একেবারে ফুলে ফেটে। এখন আপনাদের আমি কেটে দেখাই। পিৎজা ইজ ডান। এখন এটা কাটিং হবে। আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদের পিৎজা। হয়ে গেল আমার পিৎজা, ইয়াম্মি ইয়াম্মি। এখন এটা খাওয়ার পালা। আমার পেজটা সবাই লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন মজার মজার রেসিপি পেতে। আল্লাহ হাফেজ।